এটা হলো রানী টুনির বাসা। ছানারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো, সকাল হয়ে গেছে। আমি খাবার আনতে বাইরে যাচ্ছি, তোমরা ঘুম থেকে উঠে পড়তে বসো, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। রানী টুনি ছিল খুব চালাক ও বুদ্ধিমান। সে তার 2 বাচ্চাদের সাথে জঙ্গলে বাস করত। সে চায় তার বাচ্চারাও তার মতনই চালাক ও বুদ্ধিমান হোক, যাতে কেউ তাদের ঠকাতে না পারে। কিছুক্ষণ পর সাদা কবুতর রানী টুনির বাসায় এসে উপস্থিত হয় আর বলতে থাকে, কই গো রানী টুনি, খাবার আনতে যাবে না? আজকে একটা নতুন জায়গায় যাব আমরা। সাদা কবুতর ও রানী টুনি দুজনে মিলে খাবার আনতে বাইরে চলে যায়। অন্যদিকে সেই জঙ্গলে একটা ধূর্ত শিয়াল ঢুকে পড়ে। সাদা কবুতর ও রানী টুনি দুজনে মিলেই ফসল সংগ্রহ করতে থাকে। ফসল সংগ্রহ করতে করতে তাদের অনেক দেরি হয়ে যায়। তাদেরকে দূর থেকে লক্ষ্য করছিল সেই ধূর্ত শিয়ালটি, আর মনে মনে ভাবতে থাকে, এই ছোট্ট টুনি পাখি আর ওই সাদা কবুতর দুটোকেই একদিন না একদিন ধরে খাবই। সাদা কবুতর, আমার ফসল সংগ্রহ করা হয়ে গেছে, চলো এখন বাড়ি ফিরে যাই, এমনিতেই দেরি হয়ে গেছে, বাচ্চারা চিন্তা করছে। না রানী টুনি, আমার এখনো ফসল সংগ্রহ করা বাকি, তুমি যদি যেতে চাও তাহলে যেতে পারো। এই কথা বলে সাদা কবুতর আবার ফসল সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে রানী টুনি বাসার দিকে রওনা দেয়। সাদা কবুতর যখন ফসল সংগ্রহ করতে ব্যস্ত, তখন সেই ধূর্ত শিয়ালটি পিছন দিক থেকে এসে সাদা কবুতরকে ধরে ফেলে। মা মা, আজকে এত বেলা হয়ে গেল, তবু তো কবুতর মাসি এলো না তোমাকে ডাকতে। হ্যাঁ সোনা, আমি গিয়ে দেখে আসি ওর শরীর খারাপ টারাপ হলো কিনা। রানী টুনি বাসা থেকে বেরিয়ে যায় সাদা কবুতরকে খুঁজতে তার বাসার দিকে। যেতে যেতে রাস্তায় রানী টুনির দেখা কালু কাকের সাথে হয়। রানী টুনি কালু কাকের সামনে এসে বসে জিজ্ঞেস করে, কালু ভাই, সাদা কবুতরের কি হয়েছে? ও তো আমাকে ছাড়া ফসল সংগ্রহ করতে যায় না। রানী টুনি, তুমি কি জানো না জঙ্গলে এক ধূর্ত শিয়াল ঢুকেছে, যে কালকেই সাদা কবুতরকে মেরে খেয়ে ফেলেছে। এই কথা বলে কালু কাক সেখান থেকে উড়ে চলে যায়। কিছুক্ষণ পর হঠাৎই সেখানে সেই ধূর্ত শিয়ালটি এসে পড়ে আর বলে, তুমি এত সুন্দর গান গাও, তোমার গান শুনলে মন ভরে যায়, আমি তোমার গান শুনতে চাই, তুমি কি একটু গাইবে? টুনি ছিল বুদ্ধিমান, সে জানতো শিয়াল ধূর্ত, তাকে বিশ্বাস করা যাবে না। অবশ্যই আমি তোমার জন্য গান গাইব, কিন্তু তুমি যদি চোখ বন্ধ করে মন দিয়ে শোনো, তবেই আমার গান তোমার কাছে ভালো লাগবে। ঠিক আছে, আমি চোখ বন্ধ করলাম, এখন তুমি গাও। শিয়াল যখনই চোখ বন্ধ করলো, টুনি এই সুযোগে উঁচু গাছের ডালে গিয়ে বসে গান গাইতে লাগলো। শিয়াল কিছুক্ষণ গান শুনলো, তারপর চোখ খুলে দেখে টুনি আরো উঁচু গাছের ডালে বসে আছে। শিয়াল হতাশ হয়ে সেখান থেকে চলে গেল। টুনি হেসে বলল, বুদ্ধি থাকলে চালাকের ফাঁদে পড়তে হয় না। এইভাবে বুদ্ধি দিয়ে টুনি নিজের প্রাণ বাঁচালো।